আমি মায়ের নিয়ে আর পাচ্ছি না, রাস্তাঘাটে সব জায়গাতেই খালি ওর ফুল লাগবে ফুল লাগবে ফুল লাগবে। তারপরে তো একটা গাছেতে আমি চুরি করে দিলাম ভাই, ধাওয়া মাওয়া খালি পরে কি অবস্থা হতো তোমরা ভাবতে পারতেছো। আর আজকে গেছিলাম হচ্ছে মায়ের নিয়ে চেক আপে, হেলথের ফোন করছে বাচ্চাগুলোর নিয়ে আসো, 5 বছরের ছোট ছোট যে বাচ্চা আছে তাকে নিয়ে আসো, একটু চেক আপ মেকআপ হবে। তারপরে তো গাইস ফটাফট রেডি মেডি হইয়া দেখো বেরোয় পড়ছি। আমার কোলে এই যে মিহি সুন্দরী তোমরা তো সবাই চেনো, আর এই যে মিহির মার গুলো হচ্ছে আমার মাইয়া। তো এই যে বেরোয় পড়লাম আমরা রাস্তায়, আমাকে সবাই কেরাম লাগতেছে সেটা কমেন্ট করে জানাইও। আর আমার যার যেমন কালার স্যামসাং হয়ে গেছে, যেই বাড়ি চেক আপ করাবে সেই বাড়ি চিনি না, ঠিক আছে। তারপরে শুনতে শুনতে খুঁজতে খুঁজতে চলে আসি সেই বাড়ি। আর আসেই দেখো আমার মায়েরা ফুল মুল তোলা শুরু করে দিচ্ছে। এইটা কোন ধরনের অভ্যাস বলো? ফুল দেখলে পরে ওর নিয়া লাগবে, কানে গুজা লাগবে, ঠিক আছে। 10টাতে 12টা অব্দি টাইম দিয়েছিল, ঠিক আছে। আমরা চলে গেছিলাম 11:30টার সময়, যাই দেখি ডাক্তার মাক্তার চলে গেছে, ঠিক আছে। মাথা মুথি গেছে গরম হয়ে কি করবো। তারপর ওনার কাছে শুনলাম যে কখনে গেলি ডাক্তারের পাওয়া যাবে, ঠিক আছে। তো সে আর এক জায়গায় অ্যাড্রেস দিল, তো সেই জায়গায় আমরা এখন যাবো। তো বটতলায় আইসেই দেখো আমার মায়েরা বটতলায় এখন ফুল গাছ দেখছে, ঠিক আছে। সেই ফুল গাছতে ফুল মুল ছিড়তেছে। তো তারপরে তো দেখো সেই জায়গা আমরা এই যে চলে আসলাম। আর আসে খালি ম্যাডাম জিজ্ঞাসা করছে তোমার মায়ের শরীর ভালো আছে, ঠান্ডা লাগে নাই, জ্বর লাগে নাই, হ্যান ত্যান একটু জিজ্ঞাসা করে কয় ঠিক আছে, আর কোনো কিছু না। আমার তো শুনেই হয়ে গেছে ভাই, এত দূর ঠ্যাং খরচ করে আসলাম, মানে হাঁটতে উঠতে আসলাম, কষ্ট হয়ে গেছে, দুইখানে বাচ্চা নিয়ে আইসি। আর আসে কয় কি হয়ে গেছে, মানে কি আর করবো, চেক আপের নামে এইসব হচ্ছেটা কি। তো তারপরে যে বাড়ি আসার রাস্তায় আমার মায়ের এই ফুলও পছন্দ, লাল ফুল আমার মায়ের ফেভারিট। তারপরে এদিক ওদিক তাকাই কেউ দেখলাম না, ফুলটা টুক করে ছিঁড়ে নিলাম, ছিঁড়ে আমার মায়ের দিলাম। আর মায়েরটা দেখো কত খুশি হয়েছে ফুলখান পাইয়া। হাঁটতে হাঁটতে তো আমাকে হালাত খারাপ হয়ে গেছে, এনতে ওনে যাও ওনতে ওনে যাও। তো তারপরে দেখো এই যে আমাকে যে সেন্টার, সেই সেন্টারের রাস্তাতে আমাকে ডাক দিল যে মায়েগুলোর ওজন আর হাইট করায় যাও। তো এই বাড়ি আসেও দেখো আমার মাইয়া ফুল গাছের ফুল ছিঁড়ছে, ঠিক আছে। ফুল ছিঁড়া তারপরে আমি কলাম কি দাও তোমার কানে গুজে দিই, ওর ফুল কানে গুজতেও খুব পছন্দ, ঠিক আছে। তারপরে ওর কানে একটা গুজে দিলাম, আর মিহি সুন্দরীর কানেও একটা গুজে দিলাম। আর দেখো আমার মায়ের নাটক কি, হাঁটে আইসি আমরা আর রেস্ট করতেছে ও, মানে একটা টুল দেখছে, টুলির উপর যাই বসে পড়ছে। এরকম ভাবতে হচ্ছে যে আমাকে দুইজন রে ও কোলে করে নিয়ে আইছে। তারপর দেখো একে একে গুঁড়োর থেকে বুড়ো অব্দি আমরা এই যে ওজন মাপে নিলাম। আমার মায়ের ওজন প্রথমে মাপলাম, তারপরে দেখো আমাকে মিহি সুন্দরী বসতে পারে না, মিহি সুন্দরী একটু ঠেকনা লাগাই বসালাম, বসায় দেখো মিহির ওজন এই যে মাপা হয়ে গেল। তো তারপরে আমরা ওই যে একটু নিজের ওজন মাপে নিলাম। গাইজ আমি একটুখানি বড় হয়েছি, আগে ছিলাম 38 কিলো আর এখন হয়েছি 41 কিলো। আমি তো দেখে খুব খুশি। তো তারপরে এই যে হাইট মাপার বাড়ি, মিহি সুন্দরীকে তো কোনো মতে দাঁড় মার করায় মাপা হলো, ওইটা আমি ভিডিও রেকর্ড করতে পারিনি। আর আমার মায়ের দেখো হাইট মাপতেছে, উপরে চুপ করে দাঁড়ায় রয়েছে, আর খালি মাথাটা নিচু করতেছিল যে মাথার উপর কি কি বাঁধতেছে। তো তারপরে মুখ খান ধরলাম ঠাইসে। তো তারপরে এই যে হাইট মাইট মাপা হয়ে গেল, আমরা এখন বাড়ির দিকে যাব। তো রাস্তা মাস্তাতে যাবো না, আমরা জঙ্গল দিয়ে শর্টকাটে বাড়ি চলে যাবো। বাড়ি যেতে যেতে রাস্তায় উঠেই দেহি আমার বর স্কুলের থেকে বাচ্চা নামায় বাড়ির দিকে যাচ্ছে। তো তারপরে বরের গাড়িতে চাপা করলাম, চাপে আমরা চলে গেলাম একটু দোকানের দিকে, ঠিক আছে। বরের কিছু জিনিস নেওয়ার দরকার ছিল। তো তারপরে দোকানের আমরা চলে গেলাম বাড়ি। তো দেখা হচ্ছে পরের ব্লগে। এরকম খতরনাক ব্লগ দেওয়ার জন্য জলদি ফলো করে দাও।